সবাইকে বকুই জুবারে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোনো বই ছাড়া। তবে আপনাদের সাথে আজকে ছোট্ট করে একটি বিষয় আমি শেয়ার করব। বিষয়টি হলো, যারা আমরা কলেজে পড়ি বা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা অনেকেই ব্যবসা শুরুর কথা বা কীভাবে একটা ব্যবসা শুরু করা যায় এরকম একটা চিন্তা ভাবনা করি, এবং এর মধ্যে আমরা বেশিরভাগই আছি যে চিন্তা করতে করতে আসলে ব্যবসাটা হয়ে ওঠে না। যে আমরা ভাবি কী দিয়ে শুরু করা যায় বা কোন দিক থেকে শুরু করলে এটা খুব সুন্দর হবে, এরকম বিষয়গুলো ভেবে ভেবে আমরা সময়গুলোকে খুব সুন্দরভাবে বা খুব খারাপভাবে অতিবাহিত করে দিই। তবে এই ক্ষেত্রে আমি একটু ব্যতিক্রম একটি চিন্তা আপনাদের সাথে শেয়ার করব। যারাই আমাদের মতো আছেন বা ভার্সিটিতে পড়তেছেন বা কলেজে আছেন, আপনারা ব্যবসা করতে চাচ্ছেন, ব্যবসা করার আগে আপনার একটি বিষয় খুব সুন্দরভাবে খেয়াল করবেন এবং এই বিষয়টি আগে স্থির করবেন যে আপনি কি দিয়ে ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন বা আপনি কি প্রয়োজনে ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন। যেমন ধরুন, আপনি একটি ব্যবসা শুরু করলেন, একটা সিজন ধরেন আমের সিজন, আপনি আম দিয়ে আপনার ব্যবসাটি শুরু করলেন, এটা হচ্ছে প্রয়োজন। এই আমের সিজনে যখন আপনি আম দিয়ে শুরু করবেন, এই আমটা দেখবেন সবাই আপনার কাছ থেকে ক্রয় করবে। এরকমভাবে আপনি যদি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে আগান বা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এমন কিছু বের করতে পারেন যেটা মানুষের প্রয়োজন, যে প্রয়োজনের কারণে মানুষ আপনার কাছে ছুটে আসবে, তখন আর আপনার ব্যবসা নিয়ে ভাবতে হবে না, আমি বিজনেস করব, এই করব, তখন আর ভাবতে হবে না। আপনি সবার আগে খেয়াল করবেন মানুষের প্রয়োজন আসলে কোন জিনিসটা, যে প্রয়োজনের আকাঙ্ক্ষায় মানুষ আপনার কাছে ছুটে আসবে। তো আমরা এখন থেকে যারা ব্যবসা করতে চাচ্ছি বা ব্যবসা করার ইচ্ছা পোষণ করছি, তার আগে এই বিষয়টা আগে নির্দিষ্ট করে নেব আমি আসলে কি করতে চাচ্ছি বা কোন প্রয়োজনে আসলে মানুষের জন্য কাজটা করতে চাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।